আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তাআলা একটা আমানত জমিনকে সেধেছিলেন, আসমানকে সেধেছিলেন, পাহাড়কে সেধেছিলেন, তোমরা আমার আমানত তোমরা গ্রহণ করো। এমন আমানত, এই আমানত যদি গ্রহণ করো আর পালন করো তোমরা জান্নাতি হবে, আর যদি লঙ্ঘন করো জাহান্নামী হবে। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড়গুলো গ্রহণ করে নাই। বলে আল্লাহ যেই আমানত রক্ষা না করতে পারলে জাহান্নামে যেতে হবে, এমন আমানত আমরা রাখার সাহস পাই না, গ্রহণ করার সাহস পাই না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মানুষকে সেধেছেন, তোমরা নাও। মানুষ বলে আল্লাহ আমানত পালন করলে কি জান্নাত পাওয়া যাবে? বলে হ্যাঁ। আমানত যদি পালন না করি তাহলে জাহান্নাম? বলে হ্যাঁ। কিন্তু আমাদেরকে কি আমানত রক্ষা করার ক্ষমতা আপনি দিবেন? আল্লাহ তাআলা বলে হ্যাঁ, আমানত রক্ষা করার ক্ষমতা আমি দিব। মানুষ বলে আল্লাহ যে আমানত রক্ষা করার ক্ষমতা আপনি আমাদেরকে দিবেন আর পালন করলে জান্নাতে যাওয়া যাবে, এমন আমানত রক্ষা করা, এমন আমানত গ্রহণ করা যায়? আমানতটা কি? আমানতটা হলো হালাল হারামের বিধান পালন করা, শরী হালাল হারামের বিধান পালন করা। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি হালাল হারামের বিধান পালন করো জান্নাতে যাবে, আর যদি না পালন করো তাহলে জাহান্নামে যাবে। আমরা আল্লাহ তাআলার কাছে এই অঙ্গীকার করে এসেছি, আমানত গ্রহণ করেছি যে আমরা হালাল হারাম মেনে চলব। এই অঙ্গীকার, এই আমানত আমাদেরকে দিয়েছেন, আমরা গ্রহণ করেছি। মোহতারাম হাজিরিন, এই আমানত রক্ষা করা চাই, হালাল হারাম মেনে চলা চাই, হালাল হারাম বেছে চলা চাই, ফরক করে চলা চাই, দুইটাকে একত্র না করে চলি। এটা হলো 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন 6ষ্ঠ নম্বর গুণ হলো সময় মতো নামাজ পড়ো। প্রথমটা হলো নামাজের প্রতি মনোযোগী হও, আর 6ষ্ঠ নম্বর হলো সময় মতো, যেই সময় যেই নামাজ, এই সময় মতো নামাজ পড়ো। 2 দিকে নামাজ রেখেছেন। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, শোনো, 2 দিকে নামাজ রাখার অর্থ হলো নামাজই আসল, তোমার নামাজ ঠিক সব ঠিক। নবীজি বলেন ময়দানে মাহশারে নামাজের হিসাব দিয়ে যে পার হয়ে যাবে, সব হিসাবগুলো তার কি হয়ে যাবে? আসান হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব যদি প্রথমে না দিতে পারে তাহলে সবগুলো তার কি হবে? কঠিন হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য নামাজের প্রতি মনোযোগী হওয়া, নামাজ সময় মতো পড়া, এই 6টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, দুনিয়াতেও সুখময় জীবন হবে, আখিরাতে জান্নাতি জীবন হবে। এই জন্য এই 6টি গুণ আমরা পালন করতে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি গুণ অর্জন করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه
وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरा उसके साहिल तक कोई शीर बोया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हुक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाक कून सीना बातिंग मोहब्बत चाके कून ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिदमत हो गई ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্রে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলে নিয়ত শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকুর জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সূরা মুমিনুনের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে দুনিয়াতে সম্মানজনক জীবন ও আখিরাতে জান্নাতি জীবন অর্জন সম্পর্কে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই সম্মান চাই। দুনিয়ায় যত মানুষ আছে যারা সুস্থ সবল জ্ঞান মস্তিষ্কওয়ালা সকলেই সম্মান চায়। সে চায় যে আমি সমাজে সম্মানের সাথে চলাফেরা করি, সম্মানের সাথে বেঁচে থাকি, মানুষ আমাকে সম্মানিত করুক। এই জন্য কোথাও যদি ওয়াজ হয়, ওয়াজের মধ্যে দাঁড়িয়ে দুই এক কথা বলতে পারলে মনে হয় যে মানুষ আমাকে সম্মান করেছে। এমনইভাবে প্রত্যেকটা সেক্টরে মানুষ চায় সম্মান, একমাত্র পাগল ছাড়া। পাগল তার মস্তিষ্ক ভালো না, সে সম্মান বুঝে না, কিন্তু যারা মস্তিষ্কওয়ালা সবাই সম্মানিত হতে চায়। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা যদি দুনিয়াতে সম্মানজনক জীবন চাও, আখেরাতে যদি জান্নাতি জীবন চাও, দুনিয়াতে সম্মানজনক জীবন, আখেরাতে জান্নাতি জীবন যদি চাও,
তাহলে তোমাদেরকে 6টি কাজ করতে হবে। জোরে বলুন, কয়টি কাজ? তোমাদেরকে 6টি কাজ করতে হবে, তাহলে তোমরা দুনিয়াতেও সম্মানজনক জীবন পাবে, আখেরাতেও তোমরা জান্নাতি জীবন পাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই সূরা মুমিনুনের মধ্যে যে সম্মানজনক জীবনের কথা বললেন, আখেরাতে জান্নাতি জীবনের কথা বললেন, এর ব্যাখ্যা কি? দুনিয়াতে সম্মানজনক জীবন কোনটা? মুফাসসিরিনে কিরাম লিখেন, দুনিয়াতে সম্মানজনক জীবন হলো কারো কাছে নত না হওয়া। সে এমনভাবে চলাফেরা করবে দুনিয়াতে, কারো সামনে তার মাথা নত করতে হবে না, কারো সামনে সে মাথা নত করবে না। এটাই দুনিয়ার সম্মানজনক জীবন। কারো সামনে মাথা নত করতে হবে না, এমনভাবে সে চলাফেরা সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে করতে পারবে। যদি 6টা কাজ, 6টি গুণ যদি মানুষ অর্জন করে, তাহলে সম্মানের সাথে দুনিয়ায় চলাফেরা করতে পারবে, কারো কাছে মাথা নত করতে হবে না। আখেরাতে জান্নাতি জীবন, আখেরাতের সাফল্য জীবন কোনটা? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন যে দুনিয়া সফলকাম জীবন তো আমরা বুঝতে পারলাম, কিন্তু আখেরাতে সফলকাম কে? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে, জানো আখেরাতে সফল কাম কারা? আখেরাতে সফল কাম হলো তারা যারা জাহান্নাম থেকে যারা বেঁচে যাবে। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যারা বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতের মধ্যে যারা ঢুকে যাবে। জাহান্নাম থেকে যারা বেঁচে যাবে আর জান্নাতের মধ্যে যারা ঢুকে যাবে, তারা হলো আখেরাতে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আখেরাতে সফল জীবন হলো জাহান্নাম থেকে সে বেঁচে যাবে আর সে জান্নাতে ঢুকে যাবে। এটাই আখেরাতের সফলতা, এটাই জান্নাতি জীবন। আল্লাহ তাআলা এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা 6টি কাজের কথা বলেছেন, 6টি গুণের কথা বলেছেন। হে বান্দারা, তোমরা যদি এই 6টি গুণ যদি অর্জন করতে পারো, এই 6টি কাজ যদি করতে পারো, তাহলে দুনিয়াতেও তোমরা শান্তির জীবন তোমরা লাভ করবে এবং আখেরাতে জান্নাতি জীবন তোমরা লাভ করবে। দুনিয়াতে সম্মানজনক জীবন তোমরা পার করবে, আখেরাতে তোমরা জান্নাতি জীবন তোমরা উপভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, এই 6টি গুণের মধ্যে প্রথম গুণ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা প্রথম গুণের কথা বলতেছেন। প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। দুনিয়াতে তোমরা যদি সুখময় জিন্দেগি চাও, আখেরাতে জান্নাতি জীবন যদি তোমরা চাও, তাহলে 1 নম্বর গুণ তোমাদের অর্জন করতে হবে, তোমরা নামাজের প্রতি মনোযোগী হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ তোমরা অর্জন করবে, নামাজের প্রতি মনোযোগী হবে, নামাজের প্রতি যত্নবান হবে, মনোযোগী হবে, নামাজকে কখনো অবহেলা করবে না। নামাজের প্রতি মনোযোগী হওয়া, এটা 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ, নামাজের প্রতি মনোযোগী হওয়া।
আল্লাহ তাআলা যে গুণের কথা বলেছেন নামাজের প্রতি মনোযোগী হওয়া। আমরা দেখি আমাদের দুনিয়ার জীবনে সমাজের মধ্যে 100 মানুষের মধ্যে 80% মানুষ নামাজ পড়েই না। মনোযোগী হবে কিন্তু নামাজ পড়ে না। কি বলেন, আছে না নাই? 80% মানুষ নামাজই পড়ে না। আল্লাহ তাআলা বলেন নামাজের প্রতি মনোযোগী হওয়া 1 নম্বর গুণ। তাহলে দুনিয়ায় তুমি সুখময় জীবন যাপন করবে, দুনিয়াতে সম্মানজনক জীবন তুমি পাবে নামাজের প্রতি যদি মনোযোগী হও। 80 জন মানুষই নামাজ পড়ে না, আবার 20% মানুষ নামাজ পড়ে। কিন্তু এই 20% যারা নামাজ পড়ে, নামাজি মানুষ, এই 20%-এর মধ্যে নামাজি মানুষ হলো 5 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 5 প্রকার। নামাজি যারা তারা হলো 5 প্রকার। মুফাসসিরিনে কেরাম বলেন যারা নামাজ পড়ে তাদের মধ্যে 5 প্রকার মানুষ আছে। 1 প্রকার হলো যারা নিয়মিত নামাজ পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে আর মাঝে মাঝে পড়ে না। 20%-এর মধ্যে 5 প্রকার, এর মধ্যে 1 প্রকার হলো মাঝে মাঝে পড়ে আর মাঝে মাঝে পড়ে না। 5 ওয়াক্ত পড়ে, জুমা পড়ে না, অথবা 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, অথবা জুমা পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, অথবা এমনও আছে যে জুমাও পড়ে না, ওয়াক্তিয়া নামাজও পড়ে না, কিন্তু ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে। তাহলে এরা হলো 1 প্রকার যারা মাঝে মাঝে নামাজ পড়ে, এবং মাঝে মাঝে যারা নামাজ পড়ে না এরা হলো 1 প্রকার যারা এমন মাঝে মাঝে পড়ে আর মাঝে মাঝে পড়ে না। তাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে নামাজ না পড়ার কারণে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা নামাজ মাঝে মাঝে পড়ে আর মাঝে মাঝে পড়ে না, যেগুলো পড়ে না এগুলোর জন্য প্রতি ওয়াক্তের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে প্রতি ওয়াক্তের জন্য। এরা হলো 1 প্রকার। দ্বিতীয় প্রকার হলো নিয়মিতই নামাজ পড়ে, নিয়মিতই নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, নামাজের মধ্যে মন থাকে না, মন এদিক যায় ওদিক যায়, এবং নামাজের মধ্যে মন রাখার চেষ্টাও করে না। এক তো মন নামাজের মধ্যে থাকে না, নিয়মিত নামাজ পড়ে, 5 ওয়াক্তই পড়ে, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, মন শুধু এদিক আর ওদিক যায়। কি বলেন, যায় কি যায় না? নামাজের মধ্যে মন এদিক সেদিক যায়। যারা চাকরি করে, ব্যবসা করে, বিভিন্ন কারবার করে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, যে যে কাজ করে কাজেও মন যায়, আবার এদিক সেদিক যায়, কিন্তু মন থাকে না। দ্বিতীয়ত মন রাখার জন্য কোনো চেষ্টাও করে না। এরা হলো যারা নামাজ পড়ে এদের মধ্যে দ্বিতীয় প্রকার। জোরে বলেন, কত প্রকার? দ্বিতীয় প্রকার যারা নামাজ পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন وَإِنْ يَسْتَعْتِبُوا فَمَا هُمْ مِنَ الْمُعْتَبِينَ وَإِنْ يَسْتَعْتِبُوا فَمَا هُمْ مِنَ الْمُعْتَبِينَ। আল্লাহ তাআলা বলে তারা নিয়মিত নামাজ পড়ে কিন্তু মন নামাজের মধ্যে থাকে না, আবার মন নামাজের মধ্যে রাখারও চেষ্টা করে না। ময়দানে মাহশারে তারা উজর খাহি পেশ করবে, তারা উজর পেশ করবে, বলবে এই কারণে নামাজে মন ছিল না। আল্লাহ তাআলা বলবেন ওয়াই ইস্তাতিবু ফামা হুম মিনাল মুতাবিন, যতই উজর খাহি করো তোমাদের উজর খাহি গ্রহণ করা হবে না। তোমরা
নামাজে মন থাকে না, আবার নামাজে মন রাখারও চেষ্টা করনি, এই জন্য তোমাদের কোনো ওজর গ্রহণ করা হবে না। এটা কত প্রকার নামাজি? দ্বিতীয় প্রকার। যেমন কত প্রকার? এক প্রকার নামাজি নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। যারা নামাজি এদের কথা বলতেছে। যারা নামাজ পড়ে না 80% এটা তো বাদ, আর 20% যারা নামাজ পড়ে, এই নামাজিদের প্রকার হলো 5 প্রকার। প্রথম প্রকার নামাজি যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাদের পরিণাম প্রতি ওয়াক্তের জন্য 2,88,00,000 বছর জাহান্নাম তাদের পরিণাম। দ্বিতীয় প্রকার নামাজি যারা নিয়মিত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, কিন্তু মন নামাজের মধ্যে রাখে না, মন রাখার চেষ্টাও করে না, তাদের পরিণাম হবে শাস্তি, তাদের পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলবেন তোমরা কোনো উজর খাহি করলে গ্রহণ করা হবে না। এই প্রকার নামাজির জন্যও জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজি কিন্তু তাদের পরিণাম কি? জাহান্নাম। আমরা তো মনে করি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজ তো ছাড়ি না, 5 ওয়াক্তই পড়তেছি, এজন্য জান্নাতে যদি যাই তাহলে আমি তো আগে যাব। কিন্তু দেখুন, এই প্রকার নামাজের জন্যও জাহান্নাম, সেও জাহান্নামে যাবে। নিয়মিত নামাজি কিন্তু জাহান্নামে যাবে, নামাজের মধ্যে মন না রাখার কারণে এবং চেষ্টাও না করার কারণে। তৃতীয় প্রকার নামাজি হলো যারা নিয়মিত নামাজ পড়ে, নামাজি, মন তাদেরও নামাজের মধ্যে থাকে না, কিন্তু মন রাখার জন্য সে বারবার চেষ্টা করে। মন যেখানেই চলে যাক আবার মনকে ফিরিয়ে নামাজের মধ্যে আনে। কিছুক্ষণ পরে মন আবার চলে যায়, আবার নামাজে আনে, আবার মন চলে যায়, আবার নামাজের মধ্যে মন আনে। সে মনকে বোঝায় আমি তো আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, আমি তো আমার স্রষ্টার সামনে দাঁড়িয়েছি, আমি তো আমার মনিবের সামনে দাঁড়ানো, আমি তো আমার মনিবকে রুকু করতেছি, আমি তো আমার মনিবকেই সাজদা করতেছি, আমি তো নামাজের মধ্যে আমার মনিবের সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। তৃতীয় প্রকার নামাজি মন নামাজের মধ্যে থাকে না, কিন্তু মনকে আবার নামাজের মধ্যে আনার বারবার চেষ্টা করে। শয়তান তার মনকে নামাজ থেকে ফিরিয়ে রাখে আর শয়তানের সাথে যুদ্ধ করে সে মনকে নামাজের মধ্যে রাখার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, শয়তানের সাথে যার যুদ্ধ, মন রাখার জন্য বারবার চেষ্টা, এই প্রকার নামাজি যারা নামাজ নিয়মিত পড়ে, মন নামাজ থেকে বের হয়ে যায়, নামাজে মন থাকে না, কিন্তু আবার মনকে নামাজে আনার চেষ্টা করে, এই প্রকার নামাজির পরিমাণ হলো ময়দানে মাহশারে আল্লাহ তাআলা এই প্রকার নামাজিকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কারণ তুমি বারবার চেষ্টা করেছ নামাজের মধ্যে মনোযোগ ফিরিয়ে আনার জন্য, আমার সাথে কানেকশন করার জন্য বারবার তুমি চেষ্টা করেছ, এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো তৃতীয় প্রকার নামাজি, যাদের নামাজের মধ্যে মন থাকে না, কিন্তু মনকে বারবার রাখার চেষ্টা করে, তাদের পরিণাম হলো ক্ষমা। 4 নাম্বার নামাজি হলো শুরু থেকে শেষ পর্যন্ত যাদের নামাজের মধ্যে মন কখনো সরে না, শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যে যাদের মন থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত কখনো মন নামাজ থেকে এক মুহূর্তের জন্য বাহিরে যায় না, এরা হলো চতুর্থ প্রকার নামাজি। এদের পরিণামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই তাদের নামাজ, যাদের মন এক মুহূর্তের জন্য নামাজ থেকে বাহিরে বের হয় না, নিশ্চয়ই তাদের নামাজ
তাদেরকে সমস্ত প্রকার বেহায়াপনা, সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনাহ থেকে তাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরা হলো চতুর্থ প্রকার নামাজি, যাদের মন এক মুহূর্তের জন্য নামাজ থেকে বাহিরে যায় না। আল্লাহ তাআলা বলেন এই প্রকার নামাজিদের ব্যাপার হলো তাদের নামাজ তাদেরকে সমস্ত গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে তাদেরকে বিরত রাখবে। এই আয়াতের স্বাভাবিক অর্থ যদি আমরা শুনি যে নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, তখন প্রশ্ন জাগে যে আমরা তো দেখি নামাজও পড়ে আবার গুনাহও করে, নামাজও পড়ে আবার চুরিও করে, নামাজও পড়ে ডাকাতিও করে। কি বলেন, আছে না নাই? নামাজও পড়ে আবার ঘুষ খায়, আছে না নাই? নামাজও পড়ে আবার মাপেও তারা কম দেয়। কি বলেন, আছে না নাই? তারা তো নামাজি, নামাজ পড়ে, কিন্তু ব্যবসায় কিভাবে একটু ঠকানো যায়, মাপে একটু কম দেওয়া যায়, এই চেষ্টাও কিন্তু তার আছে। কিভাবে মাপে কম দেওয়া যায়, সে তো নামাজি, কিন্তু তাকে তো এই যে গুনাহ, মানুষকে মাপে কম দেওয়া, এই গুনাহ তো নামাজ তাকে ফিরাইতে পারতেছে না। তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে নামাজ মানুষকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখে, কোথায় বিরত তো আমরা দেখি রাখে না। বোঝা গেল তার নামাজই হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? নামাজ যেভাবে পড়া দরকার, নামাজ এমন হবে যে নামাজের মধ্যে সব সময় খুশু খুশু থাকবে, মন নামাজের মধ্যে থাকবে, খুশু খুশুর সাথে, হুজুরি কলবের সাথে নামাজ পড়া। চতুর্থ প্রকার নামাজি, যার মন এক মুহূর্তের জন্য নামাজের বাহিরে যায় না। আল্লাহ তাআলা বলেন এই প্রকার নামাজি ব্যক্তিকে নামাজ সমস্ত অপরাধ থেকে বাঁচিয়ে রাখবে। এই প্রকার নামাজি আগে হতে হবে, তাহলে কি করবে, তার নামাজ তাকে সমস্ত অপরাধ থেকে দূরে রাখবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যারা নামাজি 20% মানুষ, তাদের মধ্যেও 5 প্রকার। চতুর্থ প্রকার হলো যারা নিয়মিত নামাজ পড়ে এবং এক মুহূর্তের জন্য নামাজ থেকে মন বাহিরে যায় না। পঞ্চম নাম্বার নামাজি হলো যারা নামাজের মধ্যে এমন মজা পায়, নামাজের মধ্যে তারা এমন স্বাদ আর মজা পায়, দুনিয়ার অন্য কোনো কিছুর মধ্যে এমন স্বাদ আর মজা তারা পায় না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তাদের স্বাদ, নামাজের মধ্যে তাদের মজা, দুনিয়ার কোনো কিছুর মধ্যে, খাবারের মধ্যে, ঘুমের মধ্যে, আরামায়েশের মধ্যে, কোনো কিছুর মধ্যে তারা এমন স্বাদ পায় না, কোনো কিছুর মধ্যে এমন মজা পায় না যেমন মজা তারা নামাজের মধ্যে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো পঞ্চম প্রকার নামাজি। মুফাসসিরিনে কেরাম বলেন 5 প্রকার নামাজি। এক প্রকার নামাজি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাদের পরিণাম হলো প্রতি ওয়াক্তের জন্য 2,88,00,000 বছর জাহান্নাম। 2 নাম্বার নামাজি হলো নিয়মিত নামাজ পড়ে কিন্তু মন নামাজে থাকে না, নামাজের মধ্যে মন রাখার চেষ্টাও যারা করে না। আল্লাহ তাআলা বলেন এমন ব্যক্তিরা, তারাও কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। তারা উজুর খাহি করবে, আল্লাহ তাআলা বলবেন ওয়া ইয়াস্তাতিবু ফামা হুম মিনাল মুতাবিন, তোমরা উজুর খাহি করতে পারো কিন্তু গ্রহণ করা হবে না। 3 নাম্বার নামাজি নিয়মিত নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, কিন্তু মনকে নামাজের মধ্যে আনার জন্য বারবার তার চেষ্টা থাকে। এমন নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন
এ প্রকার নামাজিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ প্রকার নামাজি, তারা এমন নামাজি, নিয়মিত নামাজি, কিন্তু মন এক মুহূর্তের জন্য নামাজ থেকে বাহিরে যায় না। সব সময় মন শুরু থেকে শেষ পর্যন্ত মন নামাজের মধ্যে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই প্রকার নামাজিকে, তাদের নামাজ তাদেরকে সমস্ত প্রকার অপরাধ থেকে তাদেরকে দূরে রাখে। পঞ্চম প্রকার নামাজি হলো এমন নামাজি, নামাজের মধ্যে এমন মজার স্বাদ তারা পায়, দুনিয়ার কোনো কিছুর মধ্যে তারা এমন মজা পায় না। মুফাসসিরিন কেরাম বলেন, প্রথম প্রকার নামাজিকে বলা হয় সালাতুল মুআকাবিন। তারা হলো শাস্তিযোগ্য অপরাধী। সালাতুল মুআকাবিন, শাস্তিযোগ্য অপরাধীদের নামাজ। নামাজ পড়বে আবার শাস্তি পাবে। দ্বিতীয় প্রকার নামাজিকে বলা হয় সালাতুল মুআতাবিন। যাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট, যাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হবে ময়দানে মাহশারে, তারা হলো এমন নামাজি। তৃতীয় প্রকার নামাজি হলো সালাতুল মাগফুরিন। তারা হলো এমন নামাজি যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 4 নাম্বার হলো সালাতুল মুকাররাবিন। চতুর্থ প্রকার নামাজি হলো তারা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত নামাজি, যারা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। পঞ্চম প্রকার নামাজি হলো সালাতুন নবিয়িন, নবীদের নামাজ। যারা নামাজের মধ্যে এমন মজা পায়, দুনিয়ার অন্য কোনো কিছুর মধ্যে এমন মজা পায় না। এই প্রকার নামাজি হলো নবীদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী নামাজ এত প্রিয় ছিল, নবীজি বললেন কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই, এজন্য নামাজ আমার কাছে প্রিয়। নবীজির কাছে নামাজ প্রিয় ছিল। নবীজি বলেন, নামাজের মাধ্যমে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। এত লম্বা নামাজ নবীজি পড়তেন, নবীজির পা ফুলে যাইত, কিন্তু নবীজি নামাজ ছাড়তেন না। মুহতারাম হাজিরিন, কেমন নামাজ নবীরা পড়তেন। মুহতারাম হাজিরিন, তাহলে যারা নামাজি, এদের মধ্যেই 5 প্রকার। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, তোমরা যদি দুনিয়ায় সম্মানজনক জীবন চাও, আখিরাতে যদি জান্নাতি জীবন চাও, তাহলে তোমাদেরকে 6টি গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো নামাজের মধ্যে মনোযোগী হওয়া। যেমন কি হওয়া? নামাজে মনোযোগী হওয়া। বলতেছিলাম 80% নামাজ পড়েই না মনোযোগী হবে, 20% নামাজ পড়ে, তার মধ্যেও প্রথম প্রকার জাহান্নামী, দ্বিতীয় প্রকার জাহান্নামী, তৃতীয় প্রকার তারা ক্ষমা পাবে, চতুর্থ প্রকার তারা সমস্ত প্রকার অশ্লীল থেকে বেঁচে থাকতে পারবে। মুহতারাম হাজিরিন, এই যে নামাজের যে স্তর, 5টা স্তর, হঠাৎ করে ধাপ পঞ্চম প্রকারে কেউ যেতে পারবে না, চতুর্থ প্রকারে কেউ ইচ্ছে করলে হঠাৎ করে যেতে পারবে না। এগুলো এক একটা ধাপ আমাদের চেষ্টা থাকতে হবে যে আমি যদি প্রথম ধাপে থাকি আমাকে দ্বিতীয় ধাপে যেতে হবে, আমি যদি দ্বিতীয় ধাপে থাকি তাহলে তৃতীয় ধাপে আমাকে যেতে হবে, আমি তৃতীয় ধাপে থাকলে চতুর্থ ধাপে আমাকে যেতে হবে। দুনিয়াতে কেউ চেষ্টা করলেই যেমন প্রথমেই গিয়ে 5ম শ্রেণীতে ভর্তি হতে পারে না। প্রথমে আগে তাকে প্রথম দ্বিতীয় শ্রেণী শেষ করে তারপরে তৃতীয় শ্রেণী, তারপরে চতুর্থ শ্রেণী, ধাপে ধাপে তাকে অগ্রসর হতে হয়। ঠিক তেমনিভাবে আমাদের চেষ্টা থাকবে আমরাও ইনশাল্লাহ আমরা যেই প্রকারের নামাজই হই না কেন, আমাদের ধাপ পরিবর্তন করে আস্তে আস্তে সামনে অগ্রসর হয়ে তৃতীয় প্রকার, চতুর্থ প্রকার, 5ম প্রকারে আস্তে আস্তে আমরা যেতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এটা হলো প্রথম গুণ, নামাজের প্রতি মনোযোগী হওয়া। তাহলে দুনিয়াতে সম্মানজনক জীবন পাবো, আখিরাতে জান্নাতি জীবন পাবো। দ্বিতীয় গুণ হলো আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
2 নম্বর গুণ তোমরা যা অর্জন করবে, অনর্থক কাজ তোমরা ছেড়ে দিবে। অনর্থক কোনো কাজ তোমরা করবে না। তোমরা দুনিয়াতে যা কাজ করবে সব কিছু যেন সার্থক হয়, সব কিছুর পিছনে যেন উদ্দেশ্য থাকে, সব কিছুর পিছনে যেন আখেরাত থাকে, লাভের জন্য সব কাজ করবে। অনর্থক কোনো কাজ তোমরা করবে না। আল্লাহ তাআলা বলেন তোমরা সফল হতে হলে অনর্থক কাজ তোমরা ছেড়ে দিতে হবে। আমরা আমাদের জীবনে নামাজ পড়ি, এটা অনর্থক না সার্থক? সবাই বলেন অনর্থক না সার্থক? এটা অনর্থক কাজ নয়, এটা এক সার্থক কাজ। কারণ নবীজি বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে বেহেশতের চাবি পাওয়া যাবে। এটা অনর্থক কাজ নয়, এটা এক সার্থক কাজ। আমরা রোজা রাখি, নবীজি বলেন আস-সাওমু জুন্নাতুন লিন-নার, নামাজ হলো জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। তাহলে রোজা যে রাখি এটাও অনর্থক নয়, অনর্থক কাজ নয়, এটাও সার্থক কাজ। আমি যদি রোজা রাখি তাহলে জাহান্নাম থেকে আমি এই রোজার মাধ্যমে বাঁচতে পারবো। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা দুনিয়াতে যা করব সব সার্থক কাজ করব, অনর্থক কোনো কাজ করব না। যেমন অনর্থক কাজ হলো লুডো খেলা, অনর্থক কাজ হলো ক্লামবোর্ড খেলা। কি বলেন, আমরা খেলি কি খেলি না? সমাজের মানুষ খেলে না খেলে না? লুডো খেললে কি লাভ? জান্নাত সওয়াব? জান্নাতও পাওয়া যাবে না, সওয়াবও পাওয়া যাবে না, কিন্তু বসে বসে খেলে। আবার ক্লামবোর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে, এগুলো অনর্থক কাজ। মুহতারাম হাজিরিন, এমনইভাবে আমরা অনেক অনর্থক কাজ করে থাকি। গান বাজনা শোনা সার্থক কাজ না অনর্থক কাজ? অনর্থক কাজ গান বাজনা শোনা। নবীজি হাদিসের মধ্যে বলেন যে গান হলো জিনার মন্ত্র, জিনার মন্ত্র হলো গান, আর বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। তাহলে জিনার মন্ত্র আর দাজ্জালের হাতিয়ার এগুলো অনর্থক কাজ। এই গান বাজনা আমরা শুনবো না, আমাদের ঘরে বাজাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এমনইভাবে আরও অনর্থক কাজ হলো বর্তমানে ছবি তোলা, রাস্তাঘাটে ছবি তোলা, স্বামী স্ত্রী ছবি তুলে ফেসবুক ইউটিউবে ছেড়ে দেওয়া, এরকম পথে ঘাটে ছেলের ছবি মেয়ের ছবি, শুধু ছবি উঠানো ছবি উঠানো ছবি উঠানো, এটাও এক অনর্থক কাজ। মুহতারাম হাজিরিন, অনর্থক ভাবে ছবি ওঠানো এটা হারাম, জায়েজ নেই। এটা জায়েজ হলো ঠেকাবশত। যদি ঠেকাবশত হয় তাহলে এটা জায়েজ, আর যদি অনর্থক হয় বিলাসিতার জন্য হয় তাহলে এটা না জায়েজ। বেশিরভাগ ছবি বর্তমানে ওঠানো হয় বিলাসিতার জন্য, অনর্থক, ঠেকাবশত নয়। পরিবারের একটা ছবি বাস উঠিয়ে ঘরের মধ্যে টানিয়ে রেখে দেয়। কি বলেন, আছে না নাই? পরিবারের সবার একটা ছবি উঠিয়ে ঘরের মধ্যে রেখে দেয় লটকিয়ে। এমনইভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে, বাস ছবি উঠিয়ে এগুলো সংরক্ষণ করে। এরকম ছবি ওঠানো এটাও অনর্থক কাজ, এটা থেকে আমাদের ফিরে আসা উচিত। বিলাসিতার জন্য যে সমস্ত ছবি, অনর্থক যে সমস্ত ছবি, এগুলো নাজায়েজ, অনর্থক কাজ। হাবিবে কিবরিয়া রবি বাজার থেকে একটা চাদর কিনে এনে ঘরের মধ্যে লটকিয়ে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহিনী এসে বাহিরে দাঁড়ানো, ভিতরে প্রবেশ করে না। হাবিবে কিবরিয়া নবী বললেন, জিবরাইল, প্রতিদিন ওহি নিয়ে তুমি ঘরে প্রবেশ করো, কিন্তু তুমি আজকে ঘরে প্রবেশ করো না, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকে আমি যে ওহি নিয়ে এসেছি এই ওহি আপনার ঘরে আমাকে প্রবেশ করতে দেয় না। আজকে যে ওহি নিয়ে এসেছি এই ওহি আপনার ঘরের ভিতরে আমাকে ঢুকতে দেয় না।
নবীজি বললেন, কেন তোমাকে রুখতে দেয় না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কারণ আজকের ওহির মধ্যে আল্লাহ তাআলা ফরমান জারি করেছেন, যেই ঘরের মধ্যে মানুষের ছবি লটকানো থাকবে, যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি লটকানো থাকবে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারবে না। এই জন্য প্রতিদিন ঘরে প্রবেশ করতাম, কিন্তু আজকে আপনার ঘরের ভিতরে একটা চাদর লটকানো আছে, যেই চাদরের মধ্যে ময়ূরের ছবি আঁকা, চাদরের মধ্যে ময়ূরের ছবি আঁকা। এই জন্য আমার ওহী তো ঘরে প্রবেশ করতে দেয় না। নবীজি বলেন, জিবরাইল, ওহী নিয়ে এসেছো আজকে, আর আমি চাদর লটকিয়েছি গতকাল। ওহী তো নিয়ে এসেছো আজকে, আর আমি তো চাদর লটকিয়েছি ওহী নাজিল হওয়ার আগে। সুতরাং নবীজি বাজার থেকে আনা চাদরটা কি করবেন? জিবরাইল বলে, হাবিবে কিবরিয়া নবী, ওগো পয়গম্বর, চাদরটাকে এমনভাবে ছিঁড়ে ফেলুন যাতে ময়ূরের মাথা একদিকে চলে যায় আর দেহ অন্যদিকে চলে যায়, এটার কোনো চিহ্ন যেন না থাকে। নবীজি এই চাদরকে ছিঁড়ে লণ্ডভণ্ড করে দিলেন, ছিন্ন ভিন্ন করে দিলেন। মোহতারাম হাজিরিন, যখন এই ওহী নাজিল হয়, এক সাহাবী বলে, ওগো নবীজি, আমি তো ছবি আঁকি আর ছবি আমি বিক্রি করে সংসার চালাই, আমার কাজই তো এটা, ছবি আঁকি আর সংসার চালাই, তাহলে আমার সংসার কিভাবে চলবে যদি আমি ছবি আঁকতে না পারি? হাবিবে কিবরিয়া নবী বলেন, হে সাহাবী, দুই প্রকার ছবি তোমার জন্য নাজায়েজ বিক্রি করা। এক প্রকার হলো মানুষের ছবি, অন্য প্রকার হলো প্রাণীকুলের ছবি। এগুলো আঁকা, এগুলো বিক্রি করা তোমার জন্য নাজায়েজ। এছাড়া পৃথিবীতে যত ছবি আছে, গাছের ছবি আঁকো, তুমি সমুদ্রের ছবি আঁকো, আকাশের ছবি আঁকো, জমিনের ছবি আঁকো, সব কিছুর ছবি তুমি একে একে তুমি বিক্রি করে সংসার চালাও, এতে তোমার জন্য নাজায়েজ হবে না। জোরে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ছবি তোলা এটা অনর্থক কাজ, যেটা বিলাসিতার জন্য। প্রশ্ন জাগে, বর্তমানে মাহফিলগুলোতে ওলামায়ে কেরামের ছবি তোলা হয়, বয়ান রেকর্ড করা হয়, বিভিন্ন ক্যামেরাম্যান ইউটিউবার যারা আছে, বাস তারা এক একজন ওলামায়ে কেরামের সামনে ক্যামেরা ধরে তাদের ওয়াজগুলো রেকর্ড করতেছে, ভিডিও করতেছে, ছবি উঠতেছে। মুহতারাম হাজিরিন, এই যে ওলামায়ে কেরামের যে বয়ানগুলো ভিডিও করা হয়, রেকর্ড করা হয়, বলেন তো এই ভিডিও কি তাদের বিলাসিতা প্রকাশের জন্য? তাদের বিলাসিতা প্রকাশের জন্য যে এটা দিয়ে তারা বিলাসিতা প্রকাশ করবে মানুষের সামনে? ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন যে এটা হলো সমস্ত বাতিলের বিরুদ্ধে একটা প্রচার, এটা হলো সমস্ত বাতিলের একটা প্রতিরোধ। যারা বাতিল আছে তারা বিভিন্ন ভুল জিনিস মানুষকে এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তারা বয়ান করে, এই ভুল জিনিসগুলো তারা মানুষের মাঝে প্রচার করে। এই বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এটা ওলামায়ে কেরামের হক কথাগুলো বর্তমানে মানুষের ধারে ধারে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার একটা মাধ্যম হলো এটা। এটা কোনো বিলাসিতার জন্য নয়, রাস্তায় দাঁড়িয়ে ছেলের সাথে, মেয়ের সাথে, স্ত্রীর সাথে, বন্ধুবান্ধবের সাথে পার্কে আর ঘুরতে গিয়ে ছবি, আর একটা হলো দিন প্রচারের স্বার্থে হক কথাগুলো মানুষের কাছে এই বর্তমানে ইউটিউবের মাধ্যমে, মানুষের ধারে ধারে এই প্রযুক্তির মাধ্যমে হক কথাগুলো মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়া, এই দুইটা কখনো এক হতে পারে না। এই জন্য ওলামায়ে কেরাম তাদের ওয়াজগুলো, দ্বীনি কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলোকে ভিডিও করার জন্য অনুমতি দিয়েছেন। এটা বিলাসিতা নয়, অনর্থক নয়, এটা কাজের জন্য। এই জন্য আমরা অনর্থক ছবি, বিলাসিতার জন্য আমরা ইনশাআল্লাহ তুলব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অনর্থক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা 6টি গুণ অর্জন করো, তাহলে তোমরা দুনিয়ার তোমাদের সুখময় জীবনযাপন তোমরা করবে,
আখেরাতে তোমরা জান্নাতে জীবন লাভ করবে, 1 নাম্বার গুণ হলো নামাজের প্রতি মনোযোগী হও। 2 নাম্বার হলো তোমরা অনর্থক কাজ ছেড়ে দাও। আল্লাহ তাআলা 3 নাম্বার গুণের কথা বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা 3 নাম্বার গুণের কথা বলেন, তোমরা মনকে পবিত্র করো। তোমাদের মন গুনাহের দিকে আকৃষ্ট থাকে, সব সময় গুনাহ করতে মনে চায়, কিন্তু তোমরা মনকে পবিত্র করো, মনকে পবিত্র রাখো। মনকে পবিত্র রাখা, গুনার দিকে আকৃষ্ট মন হতে চাইলেও এই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আর গুনাহ হয়ে গেলে তারপরে তওবা করে আল্লাহ তাআলার কাছে মনকে পবিত্র রাখা। মন পবিত্র থাকতে হবে। যদি দুনিয়ায় সুখময় জীবন চাই, আখেরাতে জান্নাতে জীবন চাই, তাহলে মন থাকতে হবে পবিত্র। জীবন কি থাকতে হবে? পবিত্র। মনকে পবিত্র রাখতে হবে। এই জন্য কখনো যদি গুনাহ হয়েও যায়, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে আমরা মনকে পবিত্র রাখব। আল্লাহ তাআলা 4th গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমার 4 নাম্বার গুণ তোমাকে অর্জন করতে হবে। 4 নাম্বার গুণ হলো, যারা তোমরা পুরুষ তোমরা আছো, তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করবে। আর তোমরা যারা মহিলা আছো, তোমরা তোমাদের সতীত্বকে হেফাজত করবে। তাহলে দুনিয়ায় সুখময় জীবন, আখেরাতে জান্নাতি জীবন তোমরা পাবে। পুরুষেরা তোমরা চরিত্র হেফাজত করো, আর মহিলারা সতীত্ব হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন এই গুণ অর্জন করা, পুরুষ যারা চরিত্র হেফাজত করা, আর যারা মহিলা নারী তারা সতীত্ব হেফাজত করা। চরিত্র হেফাজত আর সতীত্ব হেফাজতের সর্বশ্রেষ্ঠ একমাত্র ব্যবস্থা হলো শরীয়তের যেই পর্দা। যদি মহিলারা পর্দা মেনে চলে আর পুরুষেরাও পর্দা করে চলে, তাহলে পুরুষেরাও চরিত্র হেফাজত হবে, মহিলাদেরও সতীত্ব হেফাজত হবে। আজকে যত অঘটন হয়, যত অপকর্ম হয়, যত ইফটিজিং হয়, যত বেহায়াপনা অশ্লীলতা হয়, একমাত্র কারণ হলো পর্দা না মানার কারণে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? পত্রিকা খুললেই অঘটন, পত্রিকা খুললেই অশ্লীলতা, বেহায়াপনা, দুর্ঘটনা, ধর্ষণ দিন দিন বাড়তেছে। কেন? এই অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে, শরী পর্দা না মানার কারণে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, যদি জান্নাতি জীবন চাও আর দুনিয়ায় সুখময় জীবন চাও, তাহলে পুরুষেরা তোমাদের চরিত্র হেফাজত করো, আর মহিলা যারা তোমরা তোমাদের সতীত্ব হেফাজত করো। চরিত্র আর সতীত্ব হেফাজত করার একমাত্র ব্যবস্থা হলো পর্দা। তোমরা পর্দা করে চলো আর পর্দা মেনে চলো। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, দাইয়ুস জান্নাতে যাবে না। পুরুষদের মধ্যে দাইয়ুস কারা? পুরুষদের মধ্যে দাইয়ুস হলো তারা যারা তাদের অধীনস্থদেরকে পর্দা করায় না। আর মহিলাদের মধ্যে দাইয়ুস তারা যারা পর্দা নিজেরা করে না। দাইয়ুস জান্নাতে যাবে না। পুরুষদের মধ্যে দাইয়ুস তার অধীনস্থ যারা আছে তাদেরকে সে পর্দা করায় না। আর মহিলাদের মধ্যে দাইয়ুস পর্দার কথা বললেও সে পর্দা করে না। সুতরাং পুরুষ হোক আর মহিলা হোক, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। এটা নবীজির কথা। নবীজি কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? নবীজির কথা কি মিথ্যা? তো নবীজির কথা। আমরা তো নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, সব কিছু রোজা রাখি, তারপরেও তো নবীজির এই হাদিসের প্রতি লক্ষ্য করলে দাইয়ুসের কাতারেই পড়তে হয়। যদি আমার অধীনস্থ, আমার সন্তান, আমার মেয়ে, আমার বোন, এদেরকে যদি আমি পর্দা না করাই, আমার স্ত্রী পর্দায় যদি পর্দা না করাই, তাহলে দাইয়ুসের কাতারেই তো পড়ে গেলাম। তাহলে তো জান্নাতে যাওয়ার কোনো উপায়ই থাকে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, জান্নাতি জীবন যদি চাও আর দুনিয়ায় সুখময় জীবন চাও, তাহলে তুমি চরিত্র হেফাজত করো আর তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে সতীত্ব হেফাজত করাও। মুহতারাম হাজিরিন, এটা হলো 4 নাম্বার গুণ।
আল্লাহ তাআলা বলেন 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তোমাদের কাছে যে আমানত রাখা আছে এই আমানত রক্ষা করো, পূরণ করো। আমানত রক্ষা করো, পূরণ করো। তোমার কাছে যে আমানত রাখা আছে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা মানুষের কাছে আমানত রেখেছেন, এই আমানতকে পূরণ করতে হবে, রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন কি আমানত বান্দাদের কাছে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তাআলা একটা আমানত জমিনকে সেধেছিলেন, আসমানকে সেধেছিলেন, পাহাড়কে সেধেছিলেন, তোমরা আমার আমানত তোমরা গ্রহণ করো। এমন আমানত, এই আমানত যদি গ্রহণ করো আর পালন করো তোমরা জান্নাতি হবে, আর যদি লঙ্ঘন করো জাহান্নামী হবে। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড়গুলো গ্রহণ করে নাই। বলে আল্লাহ যেই আমানত রক্ষা না করতে পারলে জাহান্নামে যেতে হবে, এমন আমানত আমরা রাখার সাহস পাই না, গ্রহণ করার সাহস পাই না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মানুষকে সেধেছেন তোমরা নাও। মানুষ বলে আল্লাহ আমানত পালন করলে কি জান্নাত পাওয়া যাবে? বলে হ্যাঁ। আমানত যদি পালন না করি তাহলে জাহান্নাম? বলে হ্যাঁ। কিন্তু আমাদেরকে কি আমানত রক্ষা করার ক্ষমতা আপনি দিবেন? আল্লাহ তাআলা বলে হ্যাঁ, আমানত রক্ষা করার ক্ষমতা আমি দিব। মানুষ বলে আল্লাহ যে আমানত রক্ষা করার ক্ষমতা আপনি আমাদেরকে দিবেন আর পালন করলে জান্নাতে যাওয়া যাবে, এমন আমানত রক্ষা করা, এমন আমানত গ্রহণ করা যায়? আমানতটা কি? আমানতটা হলো হালাল হারামের বিধান পালন করা, শরী হালাল হারামের বিধান পালন করা। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি হালাল হারামের বিধান পালন করো জান্নাতে যাবে, আর যদি না পালন করো তাহলে জাহান্নামে যাবে। আমরা আল্লাহ তাআলার কাছে এই অঙ্গীকার করে এসেছি, আমানত গ্রহণ করেছি যে আমরা হালাল হারাম মেনে চলব। এই অঙ্গীকার, এই আমানত আমাদেরকে দিয়েছেন, আমরা গ্রহণ করেছি। মোহতারাম হাজিরিন, এই আমানত রক্ষা করা চাই, হালাল হারাম মেনে চলা চাই, হালাল হারাম বেছে চলা চাই, ফরক করে চলা চাই, দুইটাকে একত্র না করে চলি। এটা হলো 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন 6 নম্বর গুণ হলো সময় মতো নামাজ পড়ো। প্রথমটা হলো নামাজের প্রতি মনোযোগী হও, আর 6 নম্বর হলো সময় মতো, যেই সময় যেই নামাজ, এই সময় মতো নামাজ পড়ো। 2 দিকে নামাজ রেখেছেন আল্লাহ তাআলা, বুঝাইতেছেন শোনো, 2 দিকে নামাজ রাখার অর্থ হলো নামাজই আসল, তোমার নামাজ ঠিক সব ঠিক। নবীজি বলেন ময়দানে মাহশারে নামাজের হিসাব দিয়ে যে পার হয়ে যাবে সব হিসাবগুলো তার কি হয়ে যাবে? আসান হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব যদি প্রথমে না দিতে পারে তাহলে সবগুলো তার কি হবে? কঠিন হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজের প্রতি মনোযোগী হওয়া, নামাজ সময় মতো পড়া, এই 6টি গুণ যদি আমরা অর্জন করতে পারি দুনিয়াতেও সুখময় জীবন হবে, আখিরাতে জান্নাতি জীবন হবে। এই জন্য এই 6টি গুণ আমরা পালন করতে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি গুণ অর্জন করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।